হু ইজ স্টিল অ্যালাইভ। আমার মনে হয় সেজানকে অনেকটা সময় নিতে হবে, স্ট্রাগল করতে হবে। অন্যদিকে বাংলাদেশ টপ ওয়ানরাও কিন্তু আজকের দিনে মোর দেন রেডি টু ডমিনেট, এবং এই টিমটার ডমিনেশন দেখার জন্যই আমার মনে হয় তাদের একাংশ ফ্যান বেজরা তারা খুব বেশি মুখিয়ে রয়েছেন। অনেক চাপ থেকে মুক্ত হওয়ার জন্যই কিন্তু শুরুতে তারা ডমিনেশনটা জারি রেখেছেন, যেটা তাদেরকে লেট ব্যাটেল গুলোতে অনেক বেশি হেল্প করতে পারে। এবং সত্যি কথা বলতে আজকের দিনটাতে তারা কিন্তু অন্যান্য স্কোয়াড থেকে এগিয়েও রয়েছেন। ফাইট হচ্ছে ইলেকট্রোদের এগেইনস্টে টপ 1 প্রান্ত একটা টস করেছেন লঞ্চার অ্যামো, ড্যামেজেসও কিন্তু দিয়েছে খুব ভালোভাবে। ইলেকট্রো প্লেয়ারদের আইজেনকে উদ্দেশ্য করে ড্যামেজ ডিল করছে একটা শট, দুটো শট এবং এরপরেই নক হয়ে যাবে আইজেন। একটা ক্রুশাল প্লেয়ার ইলেকট্রোর ফ্রন্ট লাইনার, একটি গ্রেনেড যাবে প্রান্ত তরফ থেকে এবং ড্যামেজ কাউন্ট হলো না। মাহফুজ অলরেডি শর্ট রেঞ্জে চলে গিয়েছে, শুভ সাথে রয়েছেন। এই মুহূর্তে টার্গেট করা হচ্ছে ইলেকট্রোর ইচ অ্যান্ড এভরি প্লেয়ারকে। শাফিন নিজেকে রিভাইভ করার সুযোগ নিচ্ছে, হিল করার সুযোগ নিচ্ছে, মেড কিট ব্যবহার করছেন। রিফাত সেই মুহূর্তটাতে কিন্তু একদম গেট কিপার হিসেবে ওই জায়গাটাতে ছিল। দুটো প্লেয়ারকে নক করা হয়েছে রিফাতের তরফ থেকে, কিলগুলো বুঝে নিয়েছেন। টপ ওয়ান একটু পিছিয়ে যাবেন, নিজে প্লেয়ারকে রিভাইভ করা কি পসিবল? টোকেন নেই তার কাছে, রিফাতের কাছে যদিও 1800 টোকেন রয়েছেন। নিজের প্লেয়াররাও কিন্তু এই মুহূর্তে রিভাইভও পেয়ে গিয়েছেন। ইলেকট্রো কিন্তু সেফ হয়ে গেল এই জায়গাটিতে। টু এক্স ডেঞ্জার, তারাও কিন্তু যেন ডাবল ডেঞ্জার নিয়ে আসছে। টিজি অলরেডি এখানটাতে ভালো ড্যামেজেস ডিল করা শুরু করেছেন। প্রান্ত টার্গেটেড হবে, প্রান্তকে টাচ করা হবে, প্রান্তকে এবং প্রান্ত এই জায়গাটিতে সাজিদকে এইরকম ক্রুশাল একটা মোমেন্টে স্পট করে ড্যামেজ দিয়ে বেরিয়ে গিয়েছে। এটাইকেই বলে ট্রু সার্ভাইভাল স্টিঙ্ক, যেটি দেখালেন আমাদেরকে বাংলাদেশ।